हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल वेलकम ए न्यू भिडियो। आज के लक्ष्मी पुजो स्पेशल एक स्टेटास भिडियो एडिटिंग निये चले एसेछि। प्रिभिउते जेरकम देखले ओई रकम भिडियो बानानो खूबই সহজ। যদি তোমরা বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। ভিডিও শুরু করার আগে আমার নাম জানাও, আমার নাম সৌভিক। তোমরা দেখছো ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ভিডিও শেখানো হয়, পরবর্তীতে শেখানো হবে। এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশন সেট করে রাখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, এরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে alightmotion অ্যাপস। যদি তোমার কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ধরো, অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে ধরো। আর তোমাদের লাগবে বিটম্যাপ কোশ্চেন সেক ইফেক্ট আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। আর বিটম্যাপ কোশ্চেন সেক ইফেক্টে পাসওয়ার্ড লাগানো থাকবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি স্ক্রিনে পাসওয়ার্ড শো করিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করি সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা ডাউনলোড করে নেবে। চলো বন্ধুরা, alightmotion অ্যাপস ওপেন হওয়ার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে সৌভিক বিটম্যাপ কোশ্চেন সেক ইফেক্ট সেট। তোমরা বিটম্যাপ কোশ্চেনটা ওপেন করবে। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা বিটম্যাপ অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে। তোমার যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করবে। ছবিতে ক্লিক করে হিরোতে ক্লিক করে ফিল কম্পোজিশন করবে। মুভ অ্যান্ড ট্রান্সফারেন্সে ছবিটা অ্যাডজাস্ট করে নেবে। এটাতে ক্লিক করে ব্যাক পোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে তারপরে ছবিতে ক্লিক করে হিরোতে ক্লিক করে ফিল কম্পোজিশন করবে। এটাতে ক্লিক করে ব্যাক পোর্শন কাট করে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে তারপরে ছবিতে ক্লিক করে হিরোতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে এবং বাকি পোর্শন কাট করে দেবে। এইভাবে তোমার সমস্ত ছবি অ্যাড করে আমি অ্যাড করে নিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। তোমরা বিটম্যাপ অনুযায়ী সমস্ত ছবি অ্যাড করে নেবে একই পদ্ধতিতে। এরপর আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা সেক ইফেক্ট সেটে চলে আসবে। আসার পর 1 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং আরতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটম্যাপ সেটে চলে আসবে। বিটম্যাপ সেট ওপেন হওয়ার পরে তোমরা 1 নম্বর ইফেক্ট তোমাদের প্রথম ছবিতে পেস্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্ট ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। এরপর তোমরা চলে আসবে 1 সেকেন্ড 48, ওখানে পরপর তোমাদের 3টে ছবিতে 1 নম্বর ইফেক্ট পড়বে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। তারপরে ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। তারপর ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট সেট করবে। তোমাদের 1 সেকেন্ড 48 থেকে 2 সেকেন্ড 51 পর্যন্ত তোমাদের আবার 1 নম্বর ইফেক্ট পড়বে, তোমরা পেস্ট করে দেবে। এরপর তোমরা চলে আসবে 4 সেকেন্ড 58 থেকে তোমাদের আবার 6 সেকেন্ড 1 পর্যন্ত আবার 1 নম্বর ইফেক্ট পড়বে, তোমরা পেস্ট করে দাও। আমি করে দিচ্ছি। আমার 4 সেকেন্ড 48 থেকে 6 সেকেন্ড 1 পর্যন্ত আবার 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে এবং তারপর আবার কিছু ছবি ছেড়ে দেবে। আবার তোমরা 8 সেকেন্ড 7 থেকে 9 সেকেন্ড 11 পর্যন্ত আবার পেস্ট করে দেবে। আমি করে দিচ্ছি। আমার 8 সেকেন্ড 7 থেকে 9 সেকেন্ড 11 পর্যন্ত আবার 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, তোমরা করে দেবে এবং তারপরে আবার কিছু ছবি ছেড়ে দেবে। আবার তোমরা 11 সেকেন্ড 17 থেকে 12 সেকেন্ড 20 পর্যন্ত আবার পেস্ট করে দেবে। তারপর আবার কিছু ছবি ছেড়ে দেবে। তারপরে তোমরা 14 সেকেন্ড 26 থেকে 15 সেকেন্ড 29 পর্যন্ত পেস্ট করে দেবে। আবার তারপরে কিছু ছবি ছেড়ে দেবে। তারপরে তোমরা 17 সেকেন্ড 36 থেকে 18 সেকেন্ড 39 পর্যন্ত পেস্ট করে দেবে এবং তারপরে কিছু ছবি ছেড়ে দেবে এবং 20 সেকেন্ড 45 থেকে আবার তোমরা 21 সেকেন্ড 48 পর্যন্ত পেস্ট করে দেবে এবং তারপরে কিছু ছবি ছেড়ে দেবে।
তারপর তোমরা 23 সেকেন্ড 55 থেকে একদম শেষ পর্যন্ত বাদবাকি সমস্ত ছবিতে পেস্ট করে দেবে। আমি করে দিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বিটমার্ক অনুযায়ী 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর এটাতে ক্লিক করে বাইরে এসে আবার তোমরা সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। আসার পরে 2 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে। এরপর আরেকটা ক্লিক করে বাইরে এসে আবার তোমরা বিটমার্ক পেস্টে চলে আসবে। বিটমার্ক পেস্ট ওপেন হওয়ার পরে তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি। তোমরা তোমাদের 2 নম্বর ছবিতে তোমাদের 2 নম্বর ইফেক্ট পেস্ট করবে। ছবিটা খুঁজে নেবে, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবে। তারপর তোমরা আবার চলে আসবে, তোমরা চলে আসবে 2 সেকেন্ড 51, ওখানে যে ছবি আছে ওখানে তোমাদের আবার 2 নম্বর ইফেক্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবে। তারপর তোমরা আবার চলে আসবে 6 সেকেন্ড 1, ওখানে যে ছবি আছে ওখানে তোমার 2 নম্বর ইফেক্ট করবে। তারপর চলে আসবে 9 সেকেন্ড 11, ওখানে যে ছবি আছে ওখানে তোমার 2 নম্বর ইফেক্ট করবে। তারপর তোমরা চলে আসবে 12 সেকেন্ড 20, ওখানে তোমাদের 2 নম্বর ইফেক্ট করবে। তারপর তোমরা চলে আসবে 15 সেকেন্ড 29, ওখানে তোমার 2 নম্বর ইফেক্ট করবে। তারপর তোমরা চলে আসবে 18 সেকেন্ড 39, ওখানে তোমার 2 নম্বর ইফেক্ট করবে। তারপর তোমরা চলে আসবে 21 সেকেন্ড 48, ওখানে তোমার 2 নম্বর ইফেক্ট করবে। তাহলে হয়ে যাবে। এরপর এটাতে ক্লিক করে বাইরে এসে তোমরা আবার সেক ইফেক্ট পেস্টে চলে আসবে। এরপর 3 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং এটাতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিটমার্ক পেস্টে চলে আসবে। বিটমার্ক পেস্টে ওপেন হওয়ার পরে তোমরা চলে আসবে তোমরা 3 নম্বর ছবিতে 3 নম্বর ইফেক্ট পেস্ট করবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বাদবাকি সমস্ত ছবিতে যেখানে যেখানে তোমাদের ইফেক্ট পড়েনি যে ছবিগুলোতে বাদবাকি সমস্ত ছবিতে তোমরা 3 নম্বর ইফেক্ট পেস্ট করে দাও, তাহলে হয়ে যাবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবে। তারপরে তোমরা চলে আসবে 3 সেকেন্ড 54, ওখানে তোমাদের আবার 3 নম্বর ইফেক্ট পড়বে। তোমরা বাদবাকি সমস্ত ছবিতে করে দাও, আমি করে দিচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বাদবাকি সমস্ত ছবিতে 3 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তোমরা একই পদ্ধতিতে করে দেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবিতে সমস্ত ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে, তোমরা একই পদ্ধতিতে করে দেবে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ে পাশে শেয়ার অপশনে ক্লিক করে তোমাদের ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণ দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে।